এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি। তো যারাই আমার ভিডিও দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ টাইম করবেন। তো আমার ভিডিওগুলি কিন্তু একদমই ছোট ছোট হয়, আপনাদের দেখতে কোনো রকম অসুবিধা হবে না আশা রাখছি। তো এখানে হচ্ছে দুপুরের জন্য আজকে গরুর মাংস রান্না করব। এটা হচ্ছে ফ্রাইডে মানেই তো গরুর মাংস বা মানে স্পেশালি কোনো কিছু রান্না থাকবে কম আর বেশি। তো আমরাও তার ব্যতিক্রম না, তো আমরাও একটু স্পেশালি গরুর মাংস রান্না করছি। এখানে গরুর মাংস নিয়েছি 2 কেজি। আর এই মাংসটা কিন্তু একদমই ফ্রেশ ছিল, আজকেই গরু কাটা হয়েছে। তো সকালবেলা কাটা হয়েছে, মানে একদম ওই জায়গার থেকেই মাংসটা আনা হয়েছিল। আর মাংসটা অনেক বেশি সুন্দর ছিল। তো মাংস রান্না করব হাতে মেখে, তাই মাংসটাকে সুন্দর করে ধুয়ে তারপর নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে। যে কড়াইটার মধ্যে রান্না করব ওই কড়াইটার মধ্যেই মাংসের মধ্যে রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে তারপর কিছুক্ষণ চাইলে আপনারা রেস্টে রেখে দিতে পারেন যদি হাতে সময় থাকে। তো আমাদের কাছে হাতে সময় ছিল না, তাই সাথে সাথেই রান্না করে নিচ্ছি। তো এখানে হচ্ছে ঢাকনা মুড়া দিয়ে সুন্দর করে আমি মাংসটাকে কষিয়ে নিব। তো মাংসের মধ্যে কোনো পানি ব্যবহার করিনি, মাংসের থেকে কিন্তু অনেক বেশি পানি বের হয়ে গিয়েছে। তো মাংসটা মোটামুটি কষানোর পর এখানে দিয়ে দিচ্ছি আলু। তো আলু দিয়ে মাংস রান্না করলে আমাদের কাছে খেতে অনেক বেশি মজা লাগে, আর আমরা সবাই মানে পছন্দ করি মাংসের আলুটা। সেই জন্যই চেষ্টা করি একটু আলু দেওয়ার যখনই মাংস রান্না করি। তো আলুটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষানোর পর এখন ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। ঝোলটা দিয়ে তারপর একদম মিডিয়াম আছে আমি মাংসটাকে রান্না করব যতক্ষণ মাংসটা সিদ্ধ না হবে অতক্ষণ পর্যন্ত। তো এর মধ্যে অনেকবারই ঢাকনাটা তুলে তারপর লাড়া দিয়ে দিয়েছিলাম। তো এভাবে করে আমি মাংসটাকে রান্না করে নিচ্ছি। তো মাংসটা কালার কিন্তু অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ। আর যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায়। তারপর এখানে হচ্ছে লাল শাক ভাজি করব। তো শীত যেহেতু চলে যাচ্ছে তাই ভাবলাম লাল শাক খেয়ে নেই। তো শীতের সময় কিন্তু এই শাকটা খেতে অনেক বেশি মজা লাগে, গরমে বেশি একটা ভালো লাগে না। তো এখানে লাল শাকটা কিন্তু একদম লাল টকটকা ছিল, অনেক সুন্দর ছিল। লাল শাকটার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ তারপর হচ্ছে লবণ দিয়ে এখানে সিদ্ধ করে নিচ্ছি। তো অনেকেই শাকের মধ্যে ঢাকনা ব্যবহার করে, তো ঢাকনা ব্যবহার করলে কিন্তু এই লাল শাকের কালারটা একদমই চলে যায়। তো একদম লাল টকটকা কালার থাকে না। তো আমরা কখনোই লাল শাকের মধ্যে ঢাকনা ব্যবহার করি না। তারপর লাল শাকটা এখানে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন ছেঁকে নিব। চাইলে এটা পানিটা শুকিয়ে নিতে পারেন, তো আমরা শুকিয়ে নিই। তারপর এখানে হচ্ছে শাকটাকে বাগার দিয়ে দিব, তাই পরিমাণ মতো রসুন দিয়েছি আর দিয়েছি তেল। তো রসুনটা একটু বেশি করে দিয়েছি, শাকের মধ্যে রসুন দিলে বেশি তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, তাই একটু রসুনটা বেশি দিয়ে তারপর এখানে যখন রসুনটা ভাজা হয়ে গিয়েছে তখনই দিয়ে দিয়েছি শাকটা দেওয়ার পর এবার কিছুক্ষণ শাকটাকে রান্না করে নিব যতক্ষণ পানিটা শুকিয়ে না যাবে অতক্ষণ পর্যন্ত। তারপর এখানে হচ্ছে আজকে কচুছড়ি রান্না করব। তো এটা হচ্ছে কচুছড়ি কেটে নিয়েছি, কেটে নেওয়ার পর তারপর লবণ মেখে রেখেছি। লবণ মেখে রেখেছি। লবণ মাখার পর এখানে হচ্ছে রান্না করার জন্য মশলাটাকে কষিয়ে নিব, তাই পরিমাণ মতন দিয়েছি পেঁয়াজ আর তেল। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তখন দিয়েছি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটাটা দেওয়ার পর কিছুক্ষণ এখন ভেজে নিয়েছি 1-1.5 মিনিটের মতো। তারপর দিয়েছি একটু পানি, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতন লবণ। তারপর মশলাটাকে এবার সুন্দর করে কষিয়ে নিব। আর এই কচুর ছড়িটার থেকে আমাদের গ্রামে তাই মানে পাশে কচু হয়ে থাকে অনেক, ওই কচুর ছড়িটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে যেটা আমাদের গ্রামে হয়। তো এটা খেতে তেমন একটা বেশি একটা ভালো লাগে না, ওইটা কিন্তু অনেক বেশি স্বাদ। কচুর ছড়িটা কিন্তু আমরা ওই যে গ্রামে শীত যখন আসে তখন আমরা অনেক খেয়ে থাকি, কম আর বেশি সবাই একবার হলেও রান্না করে। তো ওইটা খেতে অনেক বেশি মজা।
আর এটা লাগে, তবে ওটার মতো স্বাদ পাওয়া যায় না, মজাটা। তো এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। মশলাটা যখন কষানো হয়ে গেছে তখনই দিয়ে দিচ্ছি কিছুটা চিংড়ি মাছটা দেওয়ার পর তারপর কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি চিংড়ি মাছটাকে মশলার সাথে। তারপর এখানে দিয়েছি কচুটা দেওয়ার পর এবার সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। তারপর এভাবে করে আমি রান্না করে নিয়েছি। তো এখানে হচ্ছে কচুছড়িটা হয়ে গিয়েছে। তারপর ধনেপাতা দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে নামায় নিয়েছি। আজকের মতো দুপুরের রান্না আমাদের ডান। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায় দিবেন। আর আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।